মধ্যপ্রাচ্য এখন যুদ্ধের আগুনে জ্বলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তৃতীয় দিনেও হামলা অব্যাহত। লেবাননে হিজবুল্লার পাল্টা আক্রমণের জবাবে বৈরুতেও বোমাবর্ষণ চলছে। মৃতের সংখ্যা বাড়ছে হাজারের কাছাকাছি। বিস্তারিত জানাচ্ছি আমাদের আন্তর্জাতিক ডেস্ক থেকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন রোরিং লায়ন বা এপিক ফিউরির তৃতীয় দিনে তেহরান কাঁপছে বিস্ফোরণে। রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, আইআরজিসি সদর দপ্তর, পুলিশ স্টেশন এবং নিলুফার স্কোয়ার সহ একাধিক সামরিক বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ৫৫৫ জনেরও বেশি নিহত, শতাধিক আহত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই অভিযান ৪ থেকে ৫ সপ্তাহ বা তারও বেশি সময় চলতে পারে। হার্ডেস্ট হিটস ইয়েট টু কাম, সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানের পক্ষে লেবাননে হিজবুল্লাহ সক্রিয় হয়ে উঠেছে। খামেনির হত্যার প্রতিশোধে ইসরায়েলের রকেট ও ড্রোন হামলা। জবাবে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা ও দক্ষিণ লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অন্তত ৫০ জনেরও বেশি নিহত, শতাধিক আহত। হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অস্ত্রাগার এবং আল মানার টিভি স্টুডিও লক্ষ্য করে আক্রমণ। লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ইরান পাল্টা আক্রমণে নেমেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেবার ঘোষণা। সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই এই ৯টিরও বেশি দেশে মার্কিন ইসরায়েলি ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা। রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন আঘাত। কুয়েতে ভুল করে মার্কিন F-15 জেট ধ্বংস। যুক্তরাষ্ট্রের পক্ষে এখনও পর্যন্ত ৬ জন সেনা নিহত। মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে আমেরিকান নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ। এই যুদ্ধ এখন শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে। বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করলেও কোনো সমাধানের পথ এখনও দৃশ্যমান নয়।